হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখব ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে ডিফারেন্স বা কিভাবে আমরা আইডেন্টিফাই করব কোন অবজেক্টটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলবো, কোন অবজেক্টটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট আমরা কাকে বলবো মনে রাখতে হবে, ভার্বকে যদি আমরা হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করি, যে আনসার পাই সেটাকে আমরা বলবো অবজেক্ট। কিরকম যদি বলি হি গেভ মি a pen, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখানে দেখো হিটা কি সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব। গেভ কে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করলাম, যার আনসার মি পেলাম, দেখো গেভ হুম, তাহলে এটাকে আমরা কি বলছি অবজেক্ট। আবার গেভ কে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করলাম, যার আনসার পেন পেলাম, হোয়াট, কি দিল, তাই না? তাহলে কাকে দিল, আমাকে, আর কি দিল, একটা পেন। তাহলে এখানে বোথ মি এন্ড আ পেন আর অবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে কোনটাকে আমরা কি অবজেক্ট বলবো, যেটা আমরা প্রায় ঘুরিয়ে ফেলি, যে আমরা ভাবি যেটা ইমিডিয়েটলি ভার্বের পর বসছে সেটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলবো, আর যেটা শেষে বসছে ইনডাইরেক্ট অবজেক্ট বলবো। ব্যাপারটা এরকম নয়, মনে রাখতে হবে যেটা হুমের আনসার দেয় সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ যেটা দেখো ভার্বের একদম সামনেই বসছে, পাশেই বসছে, আর যেটা হোয়াটের আনসার দেবে তাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। ওকে, এবার আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখতে পারি, মানে এই সেন্টেন্সে আমরা কিন্তু ডাইরেক্ট অবজেক্টকে আগে দিতে পারি, আবার ইনডাইরেক্ট অবজেক্টকে পরে দিতে পারি। সেক্ষেত্রে কিরকম চেঞ্জ হবে দেখো, এই সেন্টেন্স থেকে ধরো এরকম যদি বলি হি গেভ আ পেন টু মি, এবার এখানেও দেখো কি সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, আর পেনও একটা অবজেক্ট, কারণ কার আনসার দিচ্ছে দেখো হোয়াট, কি দিল, হোয়াটের আনসার দিচ্ছে। আবার টু মিটা, মিটা কি হুমের আনসার দিচ্ছে, তাহলে এটাকে আমরা অবজেক্ট বলবো। কিন্তু তার মানে এই নয় যে এখানে আ পেন ভার্বের পরেই আছে মানে এটা ডাইরেক্ট অবজেক্ট হয়ে গেল, এই ইনডাইরেক্ট অবজেক্ট হয়ে গেল, আর মিটা শেষে আছে বলে এটা ডাইরেক্ট অবজেক্ট হয়ে যাবে। এখানেও কিন্তু এটাই কি থাকবে, এটাই তোমার ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট থাকবে, এটাই ডাইরেক্ট অবজেক্ট থাকবে, আর এটা কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে, ইনডাইরেক্ট অবজেক্ট। কিন্তু দেখো যখনই আমরা ডাইরেক্ট অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্টের আগে বসাবো, তখন কিন্তু ইনডাইরেক্ট অবজেক্টের আগে আমার সবসময় একটা প্রিপোজিশনের দরকার হবে। এখানে কিন্তু উইদাউট প্রো আমরা সেন্টেন্সটা লিখতে পারবো না। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে ডাইরেক্ট অবজেক্ট কিভাবে পাবো, ভার্বকে যদি তোমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেনের করো, করে যে আনসার পাও, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর হুম বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটাকে বলবো আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। জেনারেলি সেন্টেন্সে ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসে, ডাইরেক্ট অবজেক্ট পরে বসে, কিন্তু যদি আমরা কোনো সেন্টেন্সে ডাইরেক্ট অবজেক্টকে আগে এবং ইনডাইরেক্ট অবজেক্টকে পরে বসাতে চাই, তখন ইনডাইরেক্ট অবজেক্টের আগে আমাদের অলওয়েজ একটা প্রিপোজিশন দিতে হবে।